কিন্তু আমি তো বেসিক অর্থনীতি বই এনেছিলাম স্যার। কুহুর কথা কানে তুলল না রৌনক। কোনো মতে আজ থিওরি বিষয়ে যাবে না সে, উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। অসহায় দৃষ্টি ফেলে রিশার দিকে তাকালো কুহু। রিশা ঠোঁট উল্টে বুঝিয়ে দিল কিছুই করার নেই তার। বেশ মনোযোগ নিয়ে পড়া বোঝাতে লাগলো রৌনক। রিশা ফটাফট উত্তর বের করে ফেললেও কয়েক জায়গায় আটকে যাচ্ছে কুহু। ব্রেনকে সর্বোচ্চ প্রেশার দিচ্ছে সে। একই পড়া বেশ কয়েকবার বুঝিয়ে দিল রৌনক। পরক্ষণে কুহুকে বলল ম্যাথ সমাধান করতে। মাথায় গাম বিন্দু জমল কুহুর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আজকে আর রক্ষে নেই। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ব্যর্থ হলো কুহু। হাত বাজ করে নিয়ে কুহুর চোখের দিকে তাকিয়ে বলল রৌনক, তা ব্রিটেনের রানীকে এখন কি শাস্তি প্রদান করা যায়? আমতা আমতা করে উঠে দাঁড়িয়ে বলল কুহু, একদম খোঁচাবেন না। আপনি জানেন না রানী এলিজাবেথ সব থেকে ক্ষমতাশালী নারী। তার জন্য কোনো আইন নেই, সুতরাং আমার শাস্তি আমি নির্ধারণ করব। কুহুর পাগলাটে অযৌক্তিক কথার কি জবাব দিবে বুঝতে পারল না রৌনক। হতবুদ্ধি হয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। দাঁত দিয়ে নখ কেটে কিছু একটা ভাবল কুহু। পরক্ষণে বলল, কোনো শাস্তিই তো মাথায় আসছে না এই মুহূর্তে। আপনি বরং আমাকে আর একদিন সময় দিন। কালকে যদি পড়া ঠিকঠাক না পারি, তাহলে যা শাস্তি দেবেন মেনে নিব। পালানোর পায়তারা চলছে কুহুর ভিতরে। সেটুকু বুঝতে বাকি নেই রৌনকের। তপ্ত শ্বাস ফেলে বলল সে, ঠিক আছে, দিলাম একদিন সময়। যতক্ষণ অঙ্ক সমাধান করতে না পারছো ততক্ষণ পর্যন্ত এই টেবিল ছেড়ে উঠবে না। কথা মতো 24 ঘন্টা সময়ই দিলাম। রৌনকের কথায় বেবাচেকা খেলো কুহু। রিশা মিটিমিটি হাসছে। কি দরকার ছিল ভাইকে রাগিয়ে দেওয়ার? এখন বুঝুক। মুখটা বাংলার পাঁচের মতো করে ফের টেবিলে বসলো কুহু। রিশাকে ছুটি দিয়ে দিল রৌনক। পরক্ষণে নিজের ফোনের ক্যামেরা অন করে টেবিলে রেখে বলল, আমি নিজের রুমে যাচ্ছি। যদি রিশা সাহায্য করে তোমাকে তাহলে এর পরিণাম ভালো হবে না। সব ভিডিও রেকর্ড হচ্ছে ফোনে। কথাটুকু বলে প্রস্থান করল রৌনক। কুহু হতভম্ব হয়ে গেল। এই লোক এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে? অবশ্য এগুলোকে কূটনৈতিক বুদ্ধি বলে। বেশ অনেকক্ষণ চেষ্টার পর দুটো ম্যাথ সমাধান করলো কুহু। বাকি একটা নিয়ে রৌনকের রুমে গেল। বেশ মনোযোগ নিয়ে একটা মোটা বই পড়ছে রৌনক। খানিক গলা ঝেড়ে ডাকলো কুহু। বইয়ের মাঝে দৃষ্টি রেখেই ভেতরে প্রবেশ করতে বলল রৌনক। দ্রুত এগিয়ে এসে খাতা দেখালো কুহু। রৌনক কিছু বলার পূর্বে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, ভিডিও রেকর্ড দেখে নিন, আমি একাই সমাধান করেছি। ভিডিওটা দেখে নিয়ে খাতা দেখল রৌনক। গম্ভীর স্বরে বলল, আরও একটা তো বাকি আছে। দেখুন, আমি যতটা পারি তাতে পাশ করার জন্য যথেষ্ট। এর বেশি ব্রেনে চাপ দিলে মাথার রগ ফেটে যাবে। আচ্ছা, তবে এই একটা শাস্তি তো অবশ্যই পাও না তুমি। বাথরুমে আমার শার্টটা রাখা আছে, আজকে যেটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। যাও কেচে দাও ওটা, নয়তো ছুটি নেই। রৌনকের কথায় মাথায় যেন বাজ পড়ল কুহুর। চোখ মুখ কুঁচকে বলল, আজব, আমাকে কি আপনার বউ মনে হয়? পড়া না পারলে ছাত্রকে এরকম শাস্তি দেয় কোন স্যার? বইটা রেখে উঠে দাঁড়ায় রৌনক। ট্রাউজারের পকেটে হাত পুরে নিয়ে বলল, তোমাকে বউ ভাবার প্রশ্নই আসে না। তোমার কথায় বোঝা যাচ্ছে আমি তোমাকে বউ করে নিয়ে না আসলে কাপড় কেচে দিবে না তুমি। কাজের মেয়েও তো বলতে পারতে। রৌনকের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে কুহু। নাকের পাটা ফুটিয়ে বলল, দুঃস্বপ্নেও আপনার বউ হতে চাই না। এই বাড়ির কাজের লোক হওয়ারও ইচ্ছে নেই। কথাগুলো বলেই হনহন করে চলে গেল কুহু। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল রৌনক, তোমাকে ঘরণী বানানো আগ পর্যন্ত থামছি না নির্বোধ মেয়ে। তোমার উপর কেবল আমার একচ্ছত্র আধিপত্য চলবে। তোমার জন্মই তো রৌনক ওয়াসিফের জন্য। আপন মনে হেসে মোবাইলের ভিডিওটা অন করল রৌনক। কুহু বেশ মনোযোগী হয়ে ম্যাথ করছে। মাঝে কয়েকবার কলম কামড়ে ধরছে।
কি যেন ভাবছে। দৃশ্যটা চোখে পড়তেই রৌনকের ঠোঁটে খেলে গেল এক মিষ্টি হাসি। ঘড়িতে সময় রাত ৮টা। তিক্ত মেজাজ নিয়ে বাড়িতে ফিরল কুহু। অন্য দিনের তুলনায় আজকে অনেকটা সময় দেরি হয়ে গেছে। বসার ঘরে সবার আলোচনার সভা বসেছে। কুহুর বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বলছে ফুয়াদ। ছেলে কলেজের শিক্ষক, খুব নম্র ভদ্র ধাঁচের। ভাইয়ের কথাটুকু শুনে থমকে দাঁড়ালো কুহু। এখন বিয়ে করার মতো ইচ্ছে নেই তার। পড়াশোনা শেষ করে ছোট্ট একটা চাকরি করার স্বপ্ন দেখে কুহু। এই মুহূর্তে বিয়ের খরচা বহন করার মতো সাধ্য তার ভাইয়ের নেই। সামান্য ওষুধ কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেই হিমশিম খেতে হয় ফুয়াদকে। তবুও একটুকু অভিযোগ নেই তার। আফসানা বেগম খুশি হলেন প্রস্তাবখানা শুনে। তুহা হাতে ছবি নিয়ে কুহুর সামনে আসলো দেখাতে। গভীর এক ভাবনায় ডুবে রইল কুহু। চোখ ঝাপসা হলো তার। ছবিটা স্পষ্ট দেখতে পেল না। ফুয়াদ জানালো কুহু সম্মতি দিলে কাল পরশু ছেলের পরিবার আসবে। মেয়ের হাত দুটো চেপে ধরে মতামত জানতে চাইলেন আফসানা বেগম। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে বুকে আগলে নিয়ে মানুষ করেছেন। ফুয়াদ এখন সংসারী, এক বাচ্চার পিতা। বাকি আছে কুহু। মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না আফসানা বেগমের। মায়ের খুশি মুখে তাকিয়ে দুটানায় পড়েছে কুহু। জানালো আপাতত পরীক্ষার বিষয়টা নিয়ে ভাবতে চায় সে। পাশ থেকে তুহা বলল, ছেলে পক্ষ আসুক আগে, দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। দুপক্ষের পছন্দ হলে কথা বলে রাখা যাবে। কুহুর পরীক্ষার পরই না হয় বিয়ের বন্দোবস্ত হবে। আফসানা বেগম ছেলে বউয়ের সঙ্গে সহমত পোষণ করলেন। ফুয়াদ উঠে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, কুহু যা চায় তাই হবে, কোনো রকম জোর জবরদস্তি করার দরকার নেই। সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলে টিচার শুনেই ভালো লাগছে না কুহুর। যদি স্বভাব চরিত্র এই জল্লাদ কলহপ্রিয় রৌনক ভাইয়ের মতো হয়, তাহলে বেঁচে থেকেও মরার মতো জীবন অতিবাহিত হবে কুহুর। স্যার যেহেতু তাহলে এই ধাঁচের হবে নিশ্চয়। আচমকা আতঙ্ক স্বর নিয়ে বলে উঠল কুহু, আমি কোনো টিচার ছেলে বিয়ে করব না। হঠাৎ কুহুর এমন কথায় উপস্থিত সবাই আশ্চর্য হয়ে তাকালো। কথাটা ঠিক বোধগম্য হলো না কারো। অবাক কণ্ঠে শুধালো তুহা, কেন কুহু? ছেলে টিচার হলে সমস্যা কোথায়? তুহার কথার কোনো জবাব দিতে পারল না কুহু। আমতা আমতা করে গেল। তবে জানালো এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছুক নয় সে। পরশুদিন থেকে পরীক্ষা। পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। মেয়ের এমন জবাব ভালো লাগলো না আফসানা বেগমের। মুখায়বে নামলো ঘন কালো আধার। আজকালকার ছেলে মেয়েদের নিয়ে একটু দুশ্চিন্তা বেশিই থাকে। বাবা মার মতামতের গুরুত্ব দেয় কয়জন? ফুয়াদ জানালো কুহু যা চাই তাই হবে। আপাতত পড়ায় মন দিক মেয়েটা। ভাইয়ের কথা শুনে মাথা থেকে দুশ্চিন্তার বোঝা নামলো কুহুর। পাত্র আসলেই তো বিপদ। যদি পছন্দ করেই ফেলে তবে ইহজন্মে আর নিস্তার নেই। চাইলেও বিয়েকে দিতে পারবে না কুহু। বিয়ে নামক কারাগারে যাবজ্জীবন কারাবাস হয়েই যাবে। চিন্তা দূরীভূত হতেই গুনগুন করে সুর তুলে নিজের রুমে পা বাড়ালো কুহু। রাস্তায় আসার সময় মনে মনে শপথ নিয়ে এসেছে ভালো রেজাল্ট সে করবে। আর এটা রৌনক ভাইয়ের জন্য দাঁত ভাঙা জবাব হবে। কথায় কথায় মাথা মোটা নির্বোধ নিয়ে দুর্বল ছাত্রের তকমা থেকে তো মুক্তি মিলবে। ব্যালকনিতে এসে গোলাপ গাছের চারা দুটোতে পানি দিল কুহু। মৃদু বাতাসে লকলকে গাছের ডালগুলো হেলছে দুলছে। বরাবরের মতো আজকেও একটা সাদা গোলাপ ফুটে আছে। মন বেজায় খারাপ হলো কুহুর। সেদিকে স্থির দৃষ্টিতে ভাবনায় ডুবলো। টকটকে লাল গোলাপ কুহুর ভীষণ পছন্দ। ভার্সিটি থেকে ফেরার সময় শখ করে কিনেছিল একটা রক্তিম গোলাপের চারা।
তৎক্ষণে পাশে এসে দাঁড়িয়েছিল রৌনক ভাই। সহাস্যে এই সাদা গোলাপের চারাটা তুলে দিয়েছিল কুহুর হাতে। সাদা গোলাপ অপছন্দের তালিকায় থাকায় নিতে নারাজ হয়েছিল কুহু। ভরাট সেই চেনা গম্ভীর স্বর তুলে বলেছিল রৌনক ভাই, আমরা যেটাকে পছন্দ করি হয়তো সেটাই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। সাদা রং কেবলই শুভ্রতা, পবিত্রতার প্রতীক। লাল রংটা যদিও ভালোবাসার প্রতীকই বহন করে, তবুও লাল ক্রোধ, রক্ত, উত্তাপকেও বোঝায়। দুটোকে নিজের কাছে রেখে চমৎকার এক পরীক্ষা করে দেখতে পারো তুমি। যদি আগে অপছন্দের সাদা গোলাপ ফোটে, তবে ভেবে নিও তোমার মনে ক্রোধ, উত্তাপ আছে। এই শুভ্র গোলাপ তোমার সমস্ত রাগ, ভুল, উত্তাপকে মুছে দিতে এসেছে। এই কথার অর্থ বুঝেনি কুহু। লালে তো ভালোবাসারও প্রকাশ পায়, সেটুকু কেন বলে না রৌনক ভাই? আনমনা কুহুর হাতে কাটা বৃত্তি মৃদু কেঁপে উঠল। ভাবনার অবসান ঘটল। আঙুলের ডগা বেয়ে ততক্ষণে নামলো রক্তের ধারা। মুহূর্তে এক ফোঁটা রক্তিম তরল ভিজিয়ে দিল শুভ্র সাদা গোলাপ খানা। কুহু যেন কোথাও থেকে স্পষ্ট শুনতে পেল রৌনক বলছে, দেখলে মেয়ে, লাল কেবলই রক্তাক্তের প্রতীক, আর শুভ্র সাদা তোমায় একটা স্বচ্ছ পবিত্র মনের অধিকারী করবে, ভালোবাসতে শেখাবে। অম্বরের বক্ষস্থল জুড়ে টুকরো মেঘেরা ভেসে বেড়াচ্ছে। চাঁদের দেখা মিলছে না। ধূসর বাড়ি ডেকে দিচ্ছে তাকে। গভীর মনোযোগ নিয়ে মেঘ শশীর লুকোচুরি খেলা দেখছে রৌনক। চশমা চোখে যেন স্বচ্ছ সবকিছু। হাতে খোলা ডায়েরি। মনোহরিণীকে নিয়ে আউড়ে গেল কয়েক লাইন। কলমে আঁচড় তুলল সফেদ কাগজে। রক্তিম কিংবা শুভ্র গোলাপ সবেতেই তোমার মনের নিদর্শনে সেই ঘ্রাণ নিতে আমার হৃদয় ব্যাকুল। অন্তরিন্দ্রিয়ে তোমার ভালোবাসার উদয় হোক নির্বোধ ফুল, ঝরে যাক আমায় নিয়ে ভাবনার অজস্র ফুল। ডায়েরি বন্ধ করে পকেট থেকে ফোন বের করলো রৌনক। একের পর কুহুর ছবি স্ক্রল করে দেখলো। ঠোঁটের কোণে লেপ্টে আছে মৃদু হাসি। কুহুর সঙ্গে প্রথম সাক্ষাৎটা খুব একটা ভালো ছিল না তার। একদম শুরুতেই ঝগড়া বেঁধে গিয়েছিল। সেদিন প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল কুহু। এরপর থেকে তাকে খেপানোটা নেশার মতো হয়ে গেল রৌনকের কাছে। রাস্তায় দাঁড়িয়ে কুহুর জন্য অপেক্ষা করছিল রিশা। কাছেই নদীর ধারে ছোটখাটো মেলার মতো আয়োজন হয়েছে। খবরখানা ভাইয়ের থেকে পাওয়া। কুহুকে ফোন করে আসার কথা রৌনকই বলেছে। সত্যি বলতে দুজনের মাঝে যাওয়ার ইচ্ছে ছিল না রিশার, কিন্তু কুহু তো দুনিয়া উল্টে গেলেও রৌনকের সঙ্গে একা মেলায় যাবে না। ভাবনার মাঝে কুহুর আগমন ঘটল। কয়েক রঙা মিশেল বুটিক্সের থ্রি পিস পরেছে সে। মাথায় ঘুমটা টেনে, পায়ে কালো স্লিপার। তাড়াহুড়া করে আসার দরুন হাঁপাচ্ছে কুহু। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল রিশা। গোলাকৃতি গৌরবর্ণের মুখ জুড়ে ক্লান্তির ছাপ থাকলেও তাতে আনন্দ মিশ্রিত। সরু নাকের ডগা জুড়ে গাম বিন্দু। কপালে ছোট্ট একটা কালো টিপ। উষ্ঠ ছড়িয়ে হেসে বলল কুহু, জানিস, মাকে কত বুঝিয়ে এসেছি, এই সন্ধ্যায় বের হতেই দিচ্ছিল না। মেলার কথা শুনলে স্থির থাকা যায় বল? আমার যে কি খুশি লাগছে। কথাটুকু বলে মাথার ঘুমটা ফেলে সামনে এনে ভাঁজ করে দিল কুহু। ফের রিশার দিকে তাকাতেই দেখলো পেছনে হাতের সাথ গোটাতে গোটাতে এগিয়ে আসছে রৌনক। চোখ বড় বড় হয়ে গেল কুহুর। তৎক্ষণাৎ রিশাকে প্রশ্ন ছুড়ল, কি রে, রনক ভাইও কি যাবে নাকি আমাদের সাথে? হাসার চেষ্টা করলো রিশা। কাচুমাচু করে বলল, হ্যাঁ মানে আমরা দুটো মেয়ে একা যাব নাকি বল? ভাইয়া আমাদের বডিগার্ড হিসেবে যাবে। অত্যল্পকালে এক অস্বস্তি ঘিরে ধরল কুহুকে। তার মেলা ভ্রমণ যে আজ ভালো হচ্ছে না সেটুকু বুঝতে বাকি নেই। ততক্ষণে রৌনক এসে দাঁড়ালো সামনে। দৃষ্টির নিচু থাকলেও কুহুর চোখ আটকালো ক্রমশ হাতে থাকা কালো ফিটার গড়ির দিকে। রিশা, আমাদের সঙ্গে যে ব্রিটেনের রানীও যাচ্ছে আগে বলিসনি তো?
রনকের কথার ঠিক কী জবাব দেবে বুঝতে পারল না রিশা। দুর্দান্ত অভিনয় জানে তার ভাই, শিক্ষক না হয়ে অভিনেতা হওয়ার উচিত ছিল মনে হচ্ছে। কুহুকে সে আসতে বলে এখন নিজেই ভাব নিচ্ছে। ফুসফুস দম ফেলে রনকের দিকে তাকালো কুহু। গাঢ় বেগুনি শার্ট আর ধূসর রঙা চিনুস প্যান্ট পরেছে রনক, পায়ে হোয়াইট স্নিকার্স, ঠোঁটের কোণে ঝুলছে এক অদ্ভুত হাসি, যে হাসির মানে রহস্য কখনোই উদ্ঘাটন করতে সক্ষম হয় না কুহু। খোঁচা খোঁচা দাড়ি সমেত থুতনিতে হাত রেখে কুহুর পানে তাকিয়ে বলল রনক, তোমার ড্রেস আপের সঙ্গে টিপটা মানানসই না, ভালো লাগছে না ঠিক। এবার আর চুপ থাকতে পারল না কুহু, দাঁত কিরমিরিয়ে বলল, আমার কাছে আমাকে সুন্দর লাগলেই হলো। অন্যের পছন্দ ভালো লাগায় আমার কিচ্ছু যায় আসে না আপা। বাকি কথা বলার পূর্বেই কথা থামিয়ে দিল রিশা। মুখে ঈষৎ রাগ টেনে বলল, দুজন এইভাবে ঝগড়া করতে থাকলে রাত পেরিয়ে যাবে। মেলায় যাব কখন আমরা? আচমকা চুপ হয়ে গেল কুহু। তৎক্ষণাৎ গিয়ে সিএনজি ডেকে নিল রৌনক। মলিন মুখে উঠে বসলো কুহু। মেজাজটাই খারাপ হয়ে গেল। কত আনন্দ আশা নিয়ে এসেছিল, এ জল্লাদটা আসবে শুনলে আসতোই না। সিএনজির সামনে বসা রৌনক লুকিং গ্লাসে ঠিকই নজরবন্দি রাখছিল কুহুকে। অভিমানিনী মেয়ে সর্বরূপেই তুমি পরিপূর্ণা, নিখুঁত সুরূপা, কথাটুকু ভেবে আপন মনেই হাসল সে। রিশা বেশ বক বক করলেও কুহু তেমন কথা বলল না। পাশে রৌনক আবার কী বলে খেপিয়ে দেয় ঠিক নেই। গাড়ি গন্তব্যে আসতেই রিশা আর কুহু ছুটে গেল মেলার ভিতরে। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল রৌনক, দৃষ্টি কেবল কুহুতেই আবদ্ধ। অত্যল্পকালে মেয়েটাকে হাসি মুখে মেতে উঠেছে ছোট বাচ্চাদের মতো। হাসতে কুহুর থুতনিতে একটা দাগ পড়ে, যেটা মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। চারদিকে প্রায় অনেক দোকানপাট, কয়েকটা খাবারের আর বেশ কয়েকটা মেয়েদের সাজ সরঞ্জাম। অন্য পাশটায় ছোট পরিসরে বসেছে নাগরদোলা, নৌকা, গান বাজছে সেদিকটায়। কুহু হাত ধরে রিশাকে টেনে নিয়ে গেল চুড়ির দোকানে। বেশ উৎসাহ নিয়ে চুড়ি দেখায় ব্যস্ত রিশা, নিজের হাতেও পরে দেখছিল। রৌনক এগিয়ে এসে রিশাকে পছন্দ করে দিল চুড়ি। ভাইয়ের পছন্দ একেবারে মনমতো হলো রিশার। দোকানে মহিলার দিকে টাকা বাড়িয়ে দিয়ে কুহুর দিকে দৃষ্টিপাত করলো রৌনক। গাঢ় নীল রঙের কাচের চুড়ি হাতে পরে দেখছিল কুহু। গম্ভীর স্বরে বলল রৌনক, একদম বাজে লাগছে ওটা। বরাট স্বরে চমকে তাকালো কুহু। মেজাজটা বিগড়ে গেল তার। ভাইয়ের বাড়াবাড়ি ভালো লাগছে না রিশার। চুড়িগুলো দ্রুত হাত থেকে খুলে নিতে লাগলো কুহু। শেষটা খুলতে গিয়ে অসাবধানতায় হাত অনেকটাই কেটে গেল। চেহারায় স্পষ্ট উদ্বিগ্ন ফুটে উঠল রৌনকের। কাটা স্থানটা চেপে ধরল কুহু। বিচলিত হয়ে হাত দেখছে রিশা। পকেট থেকে রুমাল বের করে নিল। কুহুর হাত চেপে ধরল রৌনক। ঝাপসা চোখে মুখ তুলে তাকালো কুহু। হাত শক্ত করে রাখলো। তার নারী শক্তি পেরে উঠল না শক্তপুক্ত পুরুষ হাতের শক্তির সাথে। খুব যত্ন আর মনোযোগ নিয়ে হাত বেঁধে দিল রৌনক। কোনো রকম রাগ করল না কুহু। অজানা এক অস্বস্তি তাকে গলাদ্যকরণ করে নিচ্ছে যেন। আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে হচ্ছে না। হাত শক্ত করে ধরে রেখে কালো রঙের 1 ডজন চুড়ি হাতে তুলে নিল রৌনক। বিস্মৃত দৃষ্টি রিশার। নিজ হাতে কুহুর অন্য হাতে চুড়ি পরিয়ে দিল রৌনক। হতবম্ব নির্বাক হয়ে তাকিয়ে রইল কুহু। কিরূপ প্রতিক্রিয়া জানাবে মস্তিষ্ক জানান দিল না। বিল পরিশোধ করতে বলল রৌনক। ছিচ কাঁদু নেবে, সামান্য হাত কেটেছে বলে কেমন কাঁদছে, লোকে দেখলে হাসবে। এক হাতের পিঠে চোখ মুছে ব্যাগ থেকে টাকা বের করলো কুহু। চুড়িওয়ালিকে বলল তার চুড়ির দাম রাখতে। রৌনকের দিকে ফিরেও তাকালো না। দোকানি মহিলা বলল, তোমার স্বামী তো টাকা দিল মাত্রই।
মহিলার কথায় ভয়ানক রেগে উঠল কুহু। চোখ মুখ কুঁচকে গেল বিশ্রীভাবে। কপালে হাত রেখে তপ্তশ্বাস ফেলল রিশা। একটু আগে ভাইয়ের কুহুকে চুরি পরিয়ে দেওয়ার হয়তো মহিলা ভেবে নিয়েছে ওরা স্বামী স্ত্রী। টাকাটা চুরির উপর ছুঁড়ে ফেলে বলল কুহু। কোন অ্যাঙ্গেল থেকে এই জল্লাদ রকচটা লোকটাকে আমার জামাই মনে হলো আপনার? মানুষের সম্পর্কে কোনো ধারণা রাখার আগে অন্তত জিজ্ঞেস করে নেবেন। যত সব পাগল। আচমকা কুহুর এই ভয়ানক রূপ দেখে হতবুদ্ধি হয়ে গেল চুরিওয়ালি। পরিস্থিতি ঠিক করতে কুহুকে টেনে নিয়ে চলে গেল রিশা। রৌনক বেশ বিনয়ের সহিত চুরিওয়ালিকে বলল, কিছু মনে করবেন না প্লিজ। বউ আমার এমন অভিমানী আর পাগলাটি, হুটহাট মাথা গরম হয়ে যায়, আবল তাবল বলে ফেলে, খুব কষ্টে সামলাই আমি। আফসোসের সুরে বলল চুরিওয়ালি। তোমার ধৈর্যের প্রশংসা করতে হয় বাবা। মাইয়েরার ভাগ্য অনেক ভালা। কয়জন স্বামী এরকম রাগ সামলায়? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।